তাহলে কনভার্সলি আমরা অ্যাজিউম করব যে জিসিডি অফ m, n সমান 1 হলে m বার একটা ইউনিট হবে ইন দ্য রিং Zn প্লাস ডট। তাহলে কনভার্সলি let m bar be an element in the ring Zn plus dot such that GCD of m, n equal to 1। তাহলে আমার কি GCD of mn সমান 1। এটা ধরে আমরা প্রমাণ করব যে Zn plus m বার একটা ইউনিট হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো যেটা একটু আগেই বললাম যে যদি a আর b দুটো সংখ্যা GCD সমান 1 হয়, তো this implies and implied by au plus bv এটা সমান 1 হবে। এখানে যেহেতু GCD of mn সমান 1, এদের জন্য দুটো ইন্টিজার u আর v পাওয়া যাবে such that um plus vn এটা সমান 1। তার মানে then there exists integers u and v such that u and v um plus vn equal to such that 1 হবে। mu plus nv এটা সমান 1। or এই যে mu plus nv সমান 1, এখান থেকে লেখা যায় যে এটাকে mu plus nv, ঠিক আছে, দেখো mu minus 1 এটা সমান মাইনাস nv nv, এই ফর্মে লেখা যায়। এখানে একটা কাজ করি, mu না লিখে u into m লিখি। আমি যেটা বললাম সেটা লিখলে হ্যাঁ ঠিকই বলুন প্লাস vn এটা সমান 1। আর um minus 1 সমান মাইনাস vn। দেখো এটা কি ইমপ্লাই করে যে um minus 1 সমান মাইনাস v into n, যেখানে মাইনাস v এটা একটা ইন্টিজার। তো এটা আসলে ইমপ্লাই করে যে um minus 1 is divisible by n। তার মানে যদি um minus 1 is divisible by n হয়, এটাকে লেখা যায় um congruent to 1 is congruent to 1 modulo n of modulo n। আগের লাইন আর এই লাইনটা একই অর্থ, যে um minus 1 is divisible by n, তার মানে um congruent to 1 of modulo n। মেসেজ প্রমাণ। এবার ঠিক একই রকম ভাবে যেটা একটু আগেই বললাম, যদি um congruent to 1 of modulo n হয়, এখান থেকে ইমপ্লাই করবে যে u bar into m bar এটা সমান 1 বার, which implies কনভার্সলি কিছুই না, একদম ব্যাক ক্যালকুলেশনই লাগলো। স্টেটমেন্টটার ব্যাক ক্যালকুলেশন এক কথায় বলতে গেলে, লাস্টের থেকে উপরের দিকে উঠছে, বিশেষ কিছুই না, সোজা আছে ব্যাক ক্যালকুলেশন। u bar into m bar সমান 1 বার। দেখো এটাকে এইভাবে বলা যায় যে এটা মানে কি আসলে যে um congruent to 1 of modulo n, এটা মানে যে um minus 1 is divisible by n। যখন আমরা বার দিয়ে লিখবো তখন এমনটা আসবে যে u bar ডট m বার into m bar equal minus 1 bar আচ্ছা is divisible by
n বার। n বার, এবার zn এর মধ্যে n বার মানেই হচ্ছে 0 বার, 0 বার। তাহলে এটা সমান কি লিখবো? u বার ইনটু m বার Equal মাইনাস 1 বার। হ্যাঁ, এটা সমান কি বললাম? 0 বার। ডিভিজিবল বাই 0 বার। এটাকে 0 বার মানেই হচ্ছে আর n বার। এটাকে লিখতে পারি যে 0 বার, এবার দেখো কোনো একটা ক্লাস যদি 0 বার দ্বারা ডিভিজিবল হয় সেটা অবশ্যই 0 বারের সঙ্গে সমান হবে। হ্যাঁ, কারণ 0 বার শুধুমাত্র তার নিজের ক্লাসকে ডিভাইড করতে পারে, অন্য কোনো ক্লাসকে নয়। তাহলে u বার ইনটু 1 বার মাইনাস 1 বার এটা সমান হবে 0 বার। তার মানে এক পাশে সাইড চেঞ্জ করলে u বার ইনটু m বার এটা সমান 1 বার। সেটা আমরা একভাবে এবার লিখতে পারি যে this implies u বার ইনটু m বার এটা সমান 1 বার। এটা এক লাইনে এখান থেকে লেখা যায়। এবার আমরা দেখাতে হবে যে m বার একটা ইউনিট। তার জন্য কি শো করতে হয়? যে u বার ইনটু m বার সমান m বার ইনটু u বার সমান 1 বার। therefore আমরা প্রমাণ করেছি যে u বার ইনটু m বার এটা সমান হচ্ছে 1 বার। এটা আমরা প্রমাণ করেছি। এবার যেহেতু zn একটা কমিউটেটিভ রিং, তাহলে u বার ইনটু m বার এটা সমান লেখা যাবে কমিউটেটিভ প্রপার্টি, m বার ইনটু u বার। হুম, এটাই হচ্ছে ডেফিনেশন অফ ইউনিট। পাশে লিখে দেব সিন্স since কমিউটেটিভ, এই কোনটা না m বার, সরি সিন্স the ring is commutative হ্যাঁ হ্যাঁ, সিন্স zn প্লাস ডট ইজ কমিউটেটিভ, মানে রিংটা কমিউটেটিভ। and this shows that m bar is a unit of the ring zn plus dot. ব্যাস, প্রমাণ শেষ। This completes the proof of the m theorem. bar is a unit. নাও দেখে নাও এটা। Let m bar be in second plus dot such that GCD 1. তাহলে ইন্টিজার এক্সিস্ট করবে u আর v such that um plus vn equal to 1. এটা কি ইমপ্লাই করে মাইনাস vn, তাহলে um congruent to 1 modulo n, which implies u bar dot m bar equal to 1 bar. এটা divisible by বলছে ইউএম কংগ্রুয়েন্ট টু 1 মডিউলো এন, ওই লাইনটা কি করে ইমপ্লাই করছে যে ইউ বার ডট এম বার ইকুয়াল টু 1 বার? এই যে এখানে বললাম না যে এই যে এই লাইন থেকে কি বলা যায়, যদি আমরা ওই দিকে বার নিয়ে নিই u বার ইনটু m বার মাইনাস 1 বার ইজ ডিভিজিবল বাই m বার। এইখান থেকে এই লাইনটা বলা যায়। এবার zn এর মধ্যে n বার মানে হচ্ছে 0 বার। এখন 0 বার শুধুমাত্র 0 বারকে ডিভাইড করতে পারে, অন্য কোনো ক্লাসকে নয়। যদি 0 বার এই ক্লাসটাকে ডিভাইড করে তো এই ক্লাসটা সমানই হবে 0 ক্লাস। তার মানে u বার ইনটু m বার মাইনাস 1 বার এটা সমান হবে 0 ক্লাস। এটাকে পাশে নিয়ে আসো। এবার 0 বারের সঙ্গে কোনো ক্লাস যোগ করলে সেই ক্লাসটাই ফিরে আসে। তাহলে u বার ডট m বার এটা সমান 1 বার। হ্যাঁ ঠিক আছে। হয়েছে সবার? হ্যাঁ দা। আচ্ছা এবার দেখো একটা নোট।
যদি n একটা প্রাইম সংখ্যা হয় তাহলে প্রাইম সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যার জিসিডি বার করলে সে অলওয়েজ 1 দেবে। হ্যাঁ if n is a prime number then every non-zero element in the ring Zn plus dot is a unit। কেন? আমরা একটু আগে প্রমাণ করলাম যে Zn plus dot এই রিং এর মধ্যে কোনো একটা এলিমেন্ট m বার কে ইউনিট হতে হয়, তার কন্ডিশনটা ছিল জিসিডিটা 1 হবে, জিসিডি অফ m, n কমাইনি এটা সমান 1 হতে হবে। এখন যদি এই n একটা প্রাইম সংখ্যা হয়, হ্যাঁ, তো এখন এই n একটা প্রাইম সংখ্যা হয় তাহলে প্রাইম সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যা জিসিডি বার করলে 1 হয়। সে অলওয়েজ 1 দেবে। মানে সেক্ষেত্রে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট m বারে এক একটা ইউনিট হবে। সেই জন্য বলেছি যে দেন এভরি নন জিরো এলিমেন্ট ইন দ্য রিং ইজ এ ইউনিট। এই লেখাটা বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, সেই জন্য আমরা আগের দিন দেখিয়েছিলাম যে Z5 প্লাস ডট এই রিং এর মধ্যে ইউনিট কারা কারা হয়েছিল? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। হ্যাঁ কেন? কারণ দেখো এই 5 একটা প্রাইম সংখ্যা, 5 এর সঙ্গে আমরা যখন 1 এর জিসিডি বার করব, জিসিডি অফ 1, 5 ওটা সমান 1, তার মানে 1 বার একটা ইউনিট হবে। জিসিডি অফ 2, 5 ওটা সমান 1, 2 বার একটা ইউনিট। জিসিডি অফ 3, 5 ওটা সমান 1। একই রকম ভাবে জিসিডি অফ 4, 5 ওটা সমান 1, সেই জন্য 4 বারে একটা ইউনিট হবে। তার মানে ZP বা Zn যেখানে n একটা প্রাইম সংখ্যা, তার মধ্যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টই এক একটা ইউনিট হবে। দেখো এটা ক্যারেক্টারিস্টিক রিং নাকি? তাই তো মনে হচ্ছে। ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। তারপর দেখো ক্যারেক্টারিস্টিক অফ এ রিং।
characteristic of a ring are denoted by char r, মানে ring এর characteristic is the least positive integer n if it exists, যদি exist করে তবে, such that na সমান 0 for all a belongs to r, যেখানে na বলতে হচ্ছে a এলিমেন্টের n বার যোগফল, মানে a plus up to a n times এর যোগফল। আমি সহজ করে বললে কোন একটা রিং এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার n such that ওই রিং এর প্রত্যেকটা এলিমেন্টকে যতবার যোগ করলে 0 হবে, মানে কোন একটা রিং এর সমস্ত এলিমেন্টকে সর্বনিম্ন যতবার যোগ করলে 0 আসে সেই সংখ্যাটাই হচ্ছে সেই রিং এর ক্যারেক্টারিস্টিক। আর যদি এরকম কোনো ইন্টিজার n না থাকে তখন সেই রিংটাকে বলা হবে এ রিং অফ ক্যারেক্টারিস্টিক 0। ও, তার মানে যদি ডাজ নট এক্সিস্ট হয়, এই জন্য আমি ভাবছিলাম ব্র্যাকেটটা ইফ ইট ইজ এক্সিস্ট। if no such positive integer, এটাও লিখলেও হতো লিস্ট পজিটিভ ইন্টিজার ইফ ডাজ নট এক্সিস্ট, then it is said to be ring of characteristic 0, তাই তো, cat 0। n exist, যদি এরকম কোনো n না এক্সিস্ট করে তখন আরটাকে বলা হয় the ring of characteristic 0, then r is said characteristic to be of characteristic 0। তার মানে কোন একটা রিং এর ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে ওই রিং এর সমস্ত এলিমেন্টকে সর্বনিম্ন যতবার যোগ করলে 0 আসে সেই সর্বনিম্ন সংখ্যাটাই হচ্ছে সেই রিং এর ক্যারেক্টারিস্টিক। দেখো ডেফিনেশনটা বুঝতে পারো কিনা? হ্যাঁ ঠিক আছে। এবার দেখো কতগুলো এক্সাম্পল। ধরো আমি r সমান এই রিংটার কথা বলছি, z6 প্লাস ডট, এই রিং এর ক্যারেক্টারিস্টিকটা বার করতে হবে। সর্বনিম্ন কতবার যোগ করলে 0 হবে? দেখো এলিমেন্টস অফ z6 0 বার টু 5 বার, তারা হচ্ছে 0 ক্লাস থেকে আপ টু 5 এর ক্লাস। এখন আমরা দেখব যে এই রিং এর সমস্ত এলিমেন্টকে সর্বনিম্ন কতবার যোগ করলে 0 আসে এবং সেটা সবার জন্য হোল্ড করতে হবে। দেখো প্রথমে আমি 0 বার নিয়ে শুরু করি। তো রিং এর মানে z6 এর মধ্যে 0 এলিমেন্টটা হচ্ছে 0 বার। তো 0 বার সমান 0 বার, মানে একবার লিখে আমি সমান করতে পারি। এখান থেকে কিছুই বুঝতে পারছি না যে ক্যারেক্টারিস্টিকটা কত হবে। পরের এলিমেন্টটা দেখি। 1 বারকে সর্বনিম্ন 6 বার যোগ করতে হবে, 2 বারকে সর্বনিম্ন 3 বার যোগ করতে হবে, 3 বারকে সর্বনিম্ন 2 বার যোগ করতে হবে। 0 বারের জন্য দাঁড়াও, 4 আর 5 কি হবে সেটাই ভাবছি। 0 বারটা ডান দিকে লিখলাম আর এদিকে দেখলাম যে 0 বার সমান 0 বার, মানে একবার যোগ করলে 0 বার চলে আসছে। তো এখান থেকে বলা যাবে না, প্রত্যেকটার জন্য হোল্ড করতে হবে। দেখো 1 বার, এখন দেখবো যে 1 বারকে সর্বনিম্ন কতবার যোগ করলে 0 বার আসে, বলতে পারবে? 6 বার। 6 বার, হ্যাঁ। যে আমরা এই 1 বারকে 6 বার লিখে দিই পরপর। 6 ইনটু 1 বার, ওই n এ ছিল তো, n তো 6 হবে, 6 ইনটু 1 বার 6 বার যোগ করি এটা 6 বার, আর 6 বার মানে হচ্ছে 0 বার। দেখো 2 বারকে সর্বনিম্ন কতবার যোগ করলে 0 আসে? 3 বার। 3 বার।
দেখলাম 2 বারকে সবরে 3 বার যোগ করলে 0 বার আসছে। হ্যাঁ 3 বারকে 2 বার 2 বার, হ্যাঁ 3 বারকে 2 বার যোগ করলে 6 বার, আর 6 বার মানে হচ্ছে 0 বার 0 বার। 4 বারকে 3 বার, ও হ্যাঁ তাই তো 4 বারকে 3 বার 3 বার যোগ করলে 12 বার হবে, মানে 0 বার। হ্যাঁ 4 বারকে 3 বার যোগ করলে আসছে 12 বার, ও 5 বারকে তার 6 মানে বার যোগ 0 করতে বার। হবে 5 বারকে 6 বার 6 বার, 6 বার। 6 বার। হ্যাঁ ঠিক বলেছে, আমি এটা ভাবছিলাম আগের থেকে। ঠিক তো। হুম 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 30 বার, তার মানে হচ্ছে 0 বার। দেখো তো এই রিং এর সবগুলো এলিমেন্টকে সর্বনিম্ন কতবার যোগ করলে 0 আসছে। দেখো 2 বারের জন্য সর্বনিম্ন 3 বার যোগ করতে হচ্ছে, 3 বারের জন্য 2 বার, আর 4 বারের জন্য হচ্ছে 3 বার। কিন্তু আমাকে যখন ক্যারেক্টারিস্টিক বার করতে হবে, আমাকে প্রত্যেকের জন্য স্যাটিসফাই করতে হবে এটা। এখন দেখো যে প্রত্যেককে আমি 6 বার করে যোগ করে দিই, তো সেই মানটা 0 আসে কিনা। 2 বারকে 6 বার যোগ করি, তাহলে কতবার আসে? 12 বার। যে 2 বারকে আমরা 6 বার যোগ করি, তাহলে কত আসে? 12 আসে, 0 বার, 0 আসে 0। হ্যাঁ 3 বারকে 6 বার যোগ করলে কত আসে? 0 বার আসবে, 0 বার। 4 বারকে 6 বার যোগ করলে 0 বার। 0 বার। তাহলে দেখো যে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাট লিস্ট 6 করি, তাহলে সবাই একসঙ্গে 0 দিচ্ছে। 6 টাই হলো এই Z6 এর ক্যারেক্টারিস্টিক। ও আচ্ছা 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 বুঝতে পেরেছি। ক্যারেক্টারিস্টিক বার করতে হলে ওই রিং এর সমস্ত এলিমেন্টের জন্য হুম সেটা স্যাটিসফাই করতে হবে। হোল্ড করবে। একই রকম ভাবে 0 বারকেও আমরা 6 বার 6 যোগ বার যোগ করি, করি তাহলে 0 হবে, সব কিছু হোল্ড তার করাতে সমান হবে, 0 বার। প্রত্যেকটা এন হোল্ড করাতে হবে ওখানে। হ্যাঁ বুঝা গেল? হ্যাঁ তাহলে এখানে 6 হচ্ছে সবথেকে লিস্ট পজিটিভ ইন্টিজার such that n এর সমান 0, যেখানে a belongs to r. So 6 is the least positive integer such that n equal to 0 for all a belongs to least positive integer such that 6 into a bar 6a 6a equal এটা to সমান 0 for all a belongs to for r। all a belongs to r. So মজার জিনিস খুব। কেয়ার কত হবে? characteristic of r 6 হবে। এটা সমান 6। সুন্দর। একই রকম ভাবে যেটা যদি এটার কথা বলা হয় যে r সমান zn প্লাস ডট, তখন কত হবে ক্যারেক্টারিস্টিক? n হবে। হ্যাঁ, দেন ক্যারেক্টারিস্টিক অফ r এটা সমান n। তাহলে zn তার ক্যারেক্টারিস্টিক হলো n, ঠিক আছে? এরকম। এখন বলো r সমান এই রিংটা নেওয়া হয় যে z প্লাস ডট, শুধু z প্লাস ডট তাহলে 1 হবে। এর ক্যারেক্টারিস্টিক কত হবে? 0। এখন n পাওয়া যাবে না, যার জন্য n = 0 হবে। হ্যাঁ, কারণ দেখো ও সেট অফ ইন্টিজার্স, এখানে তুমি 0 বাদ দিয়ে যে কোনো ইন্টিজার নিয়ে নাও, ধরো কোনো একটা ইন্টিজার তুমি 1 নিয়ে নাও, তুমি 1 কে যতবারই যোগ করো না কেন কখনোই সেই যোগফলটা 0 হবে না। একই রকম ভাবে 2 3 বা নেগেটিভ ইন্টিজার গুলো নিয়ে নাও, তাদের যতবারই যোগ করি না কেন কখনোই যোগফলটা 0 আসবে না। মানে এই রিং এর ক্ষেত্রে এমন কোন ইন্টিজার n পাওয়া যাবে না যাতে করে n এর সমান 0 হয়। ও আচ্ছা, সেজন্য এটাকে বলা হবে a ring with characteristic 0. ঠিক। Characteristic of r is equals to 0. এগুলো বুঝতে পারলে? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার দেখো ট্রিভিয়াল রিং এর জন্য এটা ধরে নেওয়া হয়
যে তার ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে 1। If R be a trivial ring, then char are equal to 1. If R is a trivial ring, then characteristic of R এটা সমান 1। যা বলছি তাই লিখছি। ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিকটাকে 1 ধরা হয়। এরপর দেখো একটা থিওরাম দেখবো আমরা।